প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সোম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার শিক্ষা বিজ্ঞানের গ্রুপ এ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে। ইতিমধ্যে তোমাদের সিলেবাস এবং মডেল কোয়েশ্চেন্স পেপার নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আজকের ভিডিওর প্রথম কমেন্টে পিন করা থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। আর এই চ্যানেলে তোমরা এডুকেশন বিষয়ের পাশাপাশি ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের গুরুত্বপূর্ণ টপিকের আলোচনা পেয়ে যাবে। তাই যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। গ্রুপ এ আধুনিক ভারতীয় শিক্ষা। গ্রুপ এর ইউনিট 1, যার নাম স্বাধীনতার পরবর্তী সময়ে ভারতীয় শিক্ষা ব্যবস্থা। ইউনিট 1-এর টপিক এতে তোমাদের 3টি কমিশন পড়তে হবে। প্রথমে রয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, তারপর মাধ্যমিক শিক্ষা কমিশন এবং সবশেষে রয়েছে ভারতীয় শিক্ষা কমিশন অর্থাৎ কোঠারি কমিশন। এই 3টি কমিশন তোমাদের পড়তে হবে। তার মধ্যে আজকের এই ভিডিওতে আলোচনা করব বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন সম্পর্কে। আজকের এই ভিডিওতে মূলত কমিশন কেন গঠন হলো এবং কমিশন কিভাবে গঠন হলো, এর সদস্য কতজন ছিল, এই নিয়ে আলোচনা করব। এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব উচ্চশিক্ষার লক্ষ্য সম্পর্কে। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন 1948 থেকে 49। প্রথমেই তোমাদের জানতে হবে কমিশন জিনিসটি কী আর কমিশন কেন গঠন করা হয়। যখন কোনো একটি দেশে যে কোনো বিষয়ে একটি বড় সমস্যা বা সমস্যার সম্মুখীন হয়, সেই সমস্যাকে সমাধান করার জন্য বিশিষ্ট কয়েকজন জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে কমিশন গঠন করা হয়। কমিশন যে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে হবে তা নয়, যে বিষয়ে সমস্যা দেখা দেবে সেই বিষয়ে কমিশন গঠন হতে পারে। আর আমরা যেহেতু শিক্ষা বিজ্ঞান বিষয়টি পড়ছি, তাই এই কমিশনটি শিক্ষা সম্পর্কে, অর্থাৎ শিক্ষা সম্পর্কে যখন কোনো সমস্যা দেখা দেয়, শিক্ষার সেই সমস্যাকে দূর করার জন্য কমিশন গঠন করা হয়। আর এই কমিশনটি হলো বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। বিশ্ববিদ্যালয় শিক্ষা বলতে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক একেবারে নয়। বিশ্ববিদ্যালয় শিক্ষা বলতে কলেজীয় শিক্ষা অর্থাৎ উচ্চ শিক্ষাকে বোঝায়। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর 1948 সালে কেন এই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠন করা হলো, তার মূল কারণ যে কোনো দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চশিক্ষিত ব্যক্তি প্রয়োজন। ইতিমধ্যে ক্লাস 11-এ সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছ, পরাধীন ভারতবর্ষে ব্রিটিশরা বিভিন্ন কমিশন ও কমিটি গঠন করেছিল, যেমন ম্যাকলে মিনিটস, হান্টার কমিশন, উডস ডেসপ্যাচ, স্যাডলার কমিশন এ সম্পর্কে। যদিও সেই কমিশন এবং কমিটিগুলি তাদের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এবং তাদের শিক্ষার মূল লক্ষ্য ছিল রক্তে মাংসে ভারতীয় এবং বুদ্ধিজ্ঞানে ব্রিটিশ করে গড়ে তোলা। সেই সময় ভারতীয়দের বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি দিলেও তারা বড় বড় পদে চাকরি দেয়নি। তারা মূলত কেরানি পদে ভারতীয়দের চাকরি দিত এবং সমস্ত বড় বড় পদে ব্রিটিশরা নিজেরাই নিযুক্ত থাকতেন। এছাড়াও যখন আমাদের দেশ স্বাধীন হয়, তারপর ইংরেজরা অর্থাৎ ব্রিটিশরা আমাদের ভারতবর্ষ ছেড়ে চলে যান, কিন্তু আমাদের ভারতের যে বিভিন্ন বড় বড় পদগুলি, সেই পদগুলি শূন্য হয়ে যায়। সেই পদগুলিকে পূরণ করার জন্য উচ্চশিক্ষিত ব্যক্তির প্রয়োজন। আর এতদিন আমাদের ভারতীয়রা কেরানির পদে চাকরি করে এসেছেন, তাই দেশ কিভাবে চালাতে হয়, দেশের আর্থসামাজিক কিভাবে পরিবর্তন করা যাবে, এছাড়াও দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য উচ্চশিক্ষিত ব্যক্তির প্রয়োজন হয়। এছাড়া এতদিন ধরে ব্রিটিশদের ধাঁচে যে শিক্ষা ব্যবস্থা হয়ে এসেছে তার পরিবর্তন করা। 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে, আমরা প্রত্যেককেই জানি। স্বাধীনতার ফল হিসেবে ইংরেজরা প্রায় 200 বছর আমাদের দেশকে শাসন, শোষণ ও নিপীড়ন করে রেখে গিয়েছে। অসংখ্য খাদ্যহীন, স্বাস্থ্যহীন ও শিক্ষাহীন নরনারী। আমরা এতদিন পর স্বাধীনতা পেয়েছি ঠিকই,
কিন্তু ব্রিটিশরা আমাদের একেবারে এক অন্ধকার অবস্থায় ফেলে দিয়েছে। কিন্তু সেই অবস্থা থেকে আমাদের তো উঠে দাঁড়াতে হবে। স্বাধীনতাপ্রাপ্ত দেশের জনগণের আর্থসামাজিক কাঠামো দ্রুত পরিবর্তন করতে হলে বিশিষ্ট গুণসম্পন্ন বা বিশেষজ্ঞ নাগরিকের প্রয়োজন। আর এই বিশেষজ্ঞ নাগরিক তৈরি করতে উচ্চশিক্ষা, হায়ার এডুকেশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষার প্রত্যক্ষ ভূমিকা রয়েছে। তাই স্বাধীনতা লাভের পর দেশের শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের উদ্দেশ্যে প্রত্যক্ষ কর্মসূচি হিসেবে কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার বিষয়টিকে পর্যালোচনা করে এবং তার সংস্কার ও উন্নতির জন্য ভারত সরকার একটি কমিশন গঠনের কথা বলেন। এরপর দেখো কমিশন সংগঠন, অর্থাৎ কমিশন কবে গঠন হলো এবং এই কমিশনে কতজন সদস্য ছিল এ সম্পর্কে আমরা এখানে জানব। 1948 খ্রিস্টাব্দের 5 নভেম্বর ভারত সরকারের এক বিশেষ আদেশ বলে 10 জন বিশিষ্ট চিন্তাবিদ ও শিক্ষাবিদদের নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয়। তাহলে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দের 5 নভেম্বর। আর এই কমিশনে মোট সদস্য ছিলেন 10 জন। তবে এই 10 জন সদস্যের মধ্যে 7 জন ছিলেন ভারতীয় সদস্য এবং বাকি 3 জন ছিলেন বিদেশি সদস্য। ভারতীয় সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত, ডক্টর মেঘনাথ সাহা, ডক্টর এ লক্ষণস্বামী মুদালিয়ার, ডক্টর তারা চাঁদ, ডক্টর জাকির হোসেন, ডক্টর কমল নারায়ণ বহল। এর মধ্যে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন এই কমিশনের সভাপতি অর্থাৎ প্রেসিডেন্ট এবং ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত ছিলেন সম্পাদক অর্থাৎ সেক্রেটারি। যেমন তোমার গ্রামে বা পাড়ায় কোনো পুজো হলে সেই পুজোর কমিটি থাকে এবং সেই কমিটিতে অনেকজন সদস্য থাকে। তাদের মধ্যে কেউ থাকেন সভাপতি এবং কেউ থাকেন সহসভাপতি অর্থাৎ সম্পাদক। এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসে। আর বিদেশি সদস্যদের মধ্যে ছিলেন ডক্টর জেমস এফ ডাভ, ডক্টর আর্থার ই মর্গ্যান, ডক্টর জন টি গার্ড। এই 3 জন বিদেশি সদস্যের নাম তোমরা খুব ভালো করে পড়বে। তাহলে ভারতীয় সদস্য 7 জন এবং বিদেশি সদস্য 3 জন, মোট সদস্য সংখ্যা 10 জন। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যে কমিশনের যিনি সভাপতি থাকবেন তার নাম অনুসারে সেই কমিশনের অপর নাম হবে। এটি কমিশনের একটি বৈশিষ্ট্য, শুধু বিশ্ববিদ্যালয় কমিশনের ক্ষেত্রেই নয়, প্রত্যেকটি কমিশনের ক্ষেত্রে। তাই বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম রাধাকৃষ্ণন কমিশন এবং এটি স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন। কারণ আমাদের দেশ 1947 সালের 15ই আগস্ট স্বাধীন হয়েছে, তার ঠিক 1 বছর পর 1948 5 নভেম্বর এই কমিশন গঠিত হয়েছে। এরপর দেখো বিশ্ববিদ্যালয় স্তরের শিক্ষার বিভিন্ন দিক পর্যালোচনা করার পর 1949 খ্রিস্টাব্দের আগস্ট মাসে 260টি সুপারিশ সংবলিত 747 পৃষ্ঠার একটি প্রতিবেদন অর্থাৎ রিপোর্ট সরকারের নিকট মানে সরকারের কাছে পেশ করেন। অর্থাৎ বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন উচ্চশিক্ষার সমস্যা দেখার জন্য 1948 সালের 5ই নভেম্বর গঠন করা হলো এবং এই কমিশনে যে 10 জন সদস্য ছিলেন তারা টানা 1 বছর এই 10 জন সদস্য অক্লান্ত পরিশ্রম করে ভারতবর্ষের বিভিন্ন জায়গা অনুসন্ধান করে এবং উচ্চশিক্ষার সমস্যা কী কী সেই সমস্ত তথ্য সরকারের কাছে পেশ করেন এবং এই রিপোর্টের পৃষ্ঠা সংখ্যা ছিল 747টি এবং এই 747 পৃষ্ঠার প্রতিবেদনে 260টি বিষয়ে সুপারিশ ছিল। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের সভাপতিত্বে এই কমিশন গঠিত হয়েছিল বলে এটি রাধাকৃষ্ণন কমিশন নামেও পরিচিত। তোমাদের একটু আগেই বললাম, যিনি যে কমিশনের সভাপতি থাকবেন তার নাম অনুসারে সেই কমিশনের অপর নাম হবে। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি। এছাড়াও আমরা প্রত্যেককে 5ই সেপ্টেম্বর তার জন্মদিবস অর্থাৎ শিক্ষক দিবস পালন করে থাকি। ভারতের উচ্চশিক্ষা বিষয়ে
এই কমিশনের সুপারিশ স্বাধীন ভারতের শিক্ষা প্রসঙ্গে একটি মূল্যবান ও প্রামাণ্য দলিল। অর্থাৎ আমরা বুঝতেই পারছি উচ্চশিক্ষা পরিবর্তনের ক্ষেত্রে এই কমিশনের কতটা গুরুত্ব রয়েছে। আজকের আলোচনা এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এরকমই আরও নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না।